জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন যদি এই বিষয়গুলি মেনে চলতে না পারেন তাহলে জীবনে রাহুর প্রবেশ ঘটে। বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে দেবী সরস্বতীর আরাধনা করলে সেই ব্যক্তির জীবনে রাহুর প্রভাব দূর হয়। দেবী সরস্বতী হলে বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে দেবী সরস্বতীর আরাধনা করলে ব্যক্তির জীবনে রাহুর প্রভাব দূর হয়। দেবী সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধির দেবী, কিন্তু সবার প্রথমে তিনি হলেন বাগদেবী। অর্থাৎ আমরা প্রত্যেক মুহূর্তে যে কথা বলছি, যে চিন্তা ভাবনা করছি, এই সমস্ত কিছুই তার আশীর্বাদের ফলস্বরূপ। সেই কারণে আমরা প্রত্যেক বিদ্যার্থী, শিক্ষার্থী তার আরাধনা করে থাকি, কারণ তিনি আমাদের মনের অন্ধকার দূর করে বুদ্ধির জাগরণ ঘটান। বন্ধুরা, প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা করা হয়। এই বছর সরস্বতী পুজো কখন করা প্রয়োজন, কিভাবেই বা পূজা করবেন, সেই সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক এই ভিডিওটির ওপরে আই বটনে এবং ভিডিওর শেষে দেয়া রয়েছে। প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে সরস্বতী পূজার দিন আমাদের যে বিষয়গুলি একেবারেই করা উচিত নয়, কারণ এই বিষয়গুলি যদি করা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে রাহুর প্রভাব বৃদ্ধি পায় এবং ব্যক্তির বিদ্যা ও বুদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাই সরস্বতী পূজার দিন, সরস্বতী পূজার সময় এই বিষয়গুলি সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন। সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, সরস্বতী পূজার দিন কখনোই নোংরা এবং অপরিষ্কার বস্ত্র পরিধান করবেন না। এই দিন কালো বস্ত্র পরিধান থেকে যথাসম্ভব এড়িয়ে চলুন। যদি আপনি দেবীর আরাধনায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে চেষ্টা করুন সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করতে। বাসন্তী রঙের বস্ত্র আপনি যদি এই দিন পরিধান করতে পারেন তাহলে খুবই ভালো হয়। তবে নোংরা, ছেঁড়া, অপরিষ্কার এবং কালো বস্ত্র পরিধান থেকে এই দিন সর্বদাই এড়িয়ে চলা প্রয়োজন। দ্বিতীয়ত বন্ধুরা, দেবী সরস্বতী হলেন বাগদেবী, তাই এই দিন সর্বদাই ভেবেচিন্তে কথা বলুন। কোনো রকমের তর্ক বিতর্ক, ঝগড়া বা অশ্লীল শব্দ এই দিন কখনোই কিন্তু মুখে আনবেন না। কাউকে অপমানজনক কথা বলা বা উগ্রতার সঙ্গে কথা বলা, এই সমস্ত কিছুই এই দিন অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন। আপনি নিজেকে কতটা বাক সংযম করতে পারছেন এই দিন, এটাই কিন্তু সব থেকে বড় পরীক্ষা। কারণ কথা হলো এমন একটি শক্তি যার দ্বারা সে যেমন বিশ্বকে জয় করতে পারে, ঠিক তার পাশাপাশি এই কথার দ্বারাই সমগ্র বিশ্ব তার শত্রু হয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন এই দিন ভেবেচিন্তে কথা বলতে। তৃতীয়ত বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই দিন চুল, দাড়ি, নখ, যে কোনো প্রকারের ক্ষৌরকর্ম নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। যদি এই সমস্ত কাজগুলি করতেই হয় তাহলে সরস্বতী পুজোর আগের দিন বা পরের দিন সম্পূর্ণ করুন, কিন্তু এই বসন্ত পঞ্চমী চলাকালীন এই সকল কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। এরপর যে বিষয়ের কথা বলবো তা হলো, এই সরস্বতী পূজার দিন ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয়। এমনকি সেই দিন বাড়ির কোনো ধরনের গাছ কাটাও নিষিদ্ধ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। প্রকৃতিও এই সময় উৎসবের মেজাজে থাকে। তাই বন্ধুরা, বসন্ত পঞ্চমীতে বৃক্ষরোপণ যদি করেন তাহলে সেটা অত্যন্ত শুভ হয়। সরস্বতী পূজার দিন সেলাইয়ের কাজ না করাই উচিত। এই দিন স্নান করার পর দেবীকে পূজা দিয়ে তারপরেই কিন্তু খাবার খাওয়া উচিত। সাধারণত আমরা ছোটবেলা থেকেই এই বিষয়টি করে থাকি যে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনো ধরনের খাবার খাই না। পুষ্পাঞ্জলি দেওয়ার পরই কিন্তু আমরা খাবার খাই। তাই একটু কষ্ট করে মায়ের আশীর্বাদ পেতে সামান্য এই সময়টুকু না খেয়ে থাকা যেতেই পারে।
4 নম্বর যে বিষয়টির কথা বলবো, সরস্বতী পূজার সময় আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি। আমাদের শাস্ত্রে প্রত্যেকটি পুজোর সঙ্গেই কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের একটি রীতিনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরস্বতী পূজার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। কিন্তু এই পূজার ক্ষেত্রে যখন আমরা প্রদীপ প্রজ্বলন করি, খেয়াল রাখতে হবে যে এই প্রদীপটি পুজো চলাকালীন সময়ে যাতে নিভে না যায়। তাই যে প্রদীপটি আপনি প্রজ্বলন করছেন সেই প্রদীপটির দিকে বিশেষভাবে নজর দিন, কারণ পুজো চলাকালীন সময়ে প্রদীপ নিভে যাওয়া শাস্ত্রে অমঙ্গল হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। পঞ্চমত যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন, অর্থাৎ এই সরস্বতী পুজোর 2 দিন ঘরের কোনায় কোনো রকমের ধুলো ময়লা জমতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ এবং স্বচ্ছ জীবনের চাবিকাঠি, যে কারণে শাস্ত্রে প্রত্যেকটা পুজোর আগেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দেওয়া হয়ে থাকে। শাস্ত্রে এই বিষয়টি বারবারই ব্যক্ত করা হয়েছে। যে স্থানে নোংরা আবর্জনা অথবা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেখানে কখনোই পজিটিভ শক্তি প্রবেশ করতে পারে না। আর আমরা মূলত এই পুজো অর্চনা করে থাকি পজিটিভ শক্তির আগমনের জন্য। এই দিন পূজার স্থানে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো চপ্পল পরে ঘুরে বেড়াবেন না, সেখানে খালি পায়ে ঘোরাঘুরি করুন। আমাদের শাস্ত্রে এই বিষয়ে বারবারই বলা হয়েছে যে কোনো পূজা অর্চনার স্থানে চটি পরে ঘোরাঘুরি করা একেবারেই অনুচিত, কারণ আমাদের চটি এবং জুতোর মধ্যেই কিন্তু অজস্র নোংরা জীবাণু ঢুকে থাকে। তাই কখনোই কিন্তু এই পবিত্র স্থানে এই চটি এবং জুতো রাখা উচিত নয় এবং সেগুলি পরেও ঘোরাঘুরি করাও কিন্তু উচিত নয়। সরস্বতী পুজো যেহেতু একটি পবিত্র দিন, আর এই পবিত্র দিনে বারবারই কিন্তু বলা হয়ে থাকে যে কোনো ধরনের মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকতে। তাই অবশ্যই এই দিন কখনোই কিন্তু মদ্যপান বা মাংস খাবেন না। এই দিন নিজের যে পড়ার বইগুলি সেগুলি প্রতিমার সামনে রাখতে কখনোই কিন্তু ভুলবেন না। দেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধির দেবী। তাই আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন অথবা ভবিষ্যতে যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতে চান সেই সংক্রান্ত কোনো একটি পুস্তক বা একটি খাতাও আপনি দেবী সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা আমরা প্রায় সকলেই জানি, সরস্বতী পূজার দিন সকালবেলায় আমাদের এই স্নান পর্ব সেরে রাখা উচিত এবং এটাই নিয়ম। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক, কারণ স্নান ছাড়া পুষ্পাঞ্জলি দেওয়া উচিত নয়। স্নানের জলে নিম পাতা এবং তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়াও স্নান করার পূর্বে মুখে এবং গায়ে নিম পাতা ও কাঁচা হলুদ বাটা মাখতে হয়, এতে আমাদের দেহেরও শুদ্ধিকরণ ঘটে এবং শরীরে কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা করেন। এই মিশ্রণ রক্ষা কবচ হিসাবে কাজ করে থাকে। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এবং স্নান করার পর যিনি পুষ্পাঞ্জলি দেবেন তিনি সাদা বা হলুদ বস্ত্র পরিধান করবেন। অন্তরের শুদ্ধতা এবং মনের পবিত্রতা সমস্ত পূজার প্রথম এবং প্রধান অঙ্গ এবং তার জন্য আমাদের বিভিন্ন কর্ম পদ্ধতি করতে হয়। আর এই সমস্ত যেগুলি বলা হলো এই কর্ম পদ্ধতির দ্বারাই আমাদের মনের পবিত্রতাই প্রকাশিত হয়। তাই বন্ধুরা নিষ্ঠা সহকারে পুষ্পাঞ্জলি দিন আর বলুন, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে দেবী নমস্তুতে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। দেবীর কৃপা আপনাদের ওপর সদা বর্ষিত হোক এই কামনা করি।